প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। এখানে একটি মানববন্ধন করা হচ্ছে, সেখানে আমি উপস্থিত হয়েছি। অর্থাৎ মানব পাচারকারীর বিরুদ্ধে একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ এখানে আমি যদি জানাই যে মানব পাচারকারী লিয়াকত আলীকে ইতিমধ্যেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং আইনের তাদেরকে কোর্টে সোপর্দ করেছে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই কিন্তু তারা এখানে মানববন্ধন করছেন। এই ধরনের মানব পাচারকারীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং যদি শাস্তি না হয় তারা এই মানববন্ধন চালিয়ে যাবে, এমনটাই জানিয়েছে। আমি একজন ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলবো। আমি একটু জেনে নেই যে আসলে তারা কি ধরনের সম্মুখীন হচ্ছেন এবং তারা কি ধার দেনা করে যে অবস্থা, তাদের অবস্থা কোথায় এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু মামলা হয়েছে। আমি একটু জেনে নিব তাদের বিষয়গুলো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন ব্যাপারী, আমার বাড়ি ডোমসার। আমি একজন ভুক্তভোগী। আমি অনেক টাকা ধার দেনা করে এবং টাকা সুদে এনে আমি এই প্রতারকের কাছে টাকা জমা দিই, আমার বাড়ির এবং আরও কিছু লোকের। কিন্তু এই প্রতারকের জাল ভিসা, জাল ওয়ার্ক পারমিট সব কিছু জাল দেখায় আমার থেকে টাকাগুলো নিয়ে যায় এবং সে একসময় পলাতক হয়ে যায়। পরবর্তীতে আমি ইউনিয়ন চেয়ারম্যান এবং আরও এলাকার যার মাতবর, গণ্যমান্য মাতবর যাদের আছে তাদের সাথে বিচার দিই এবং সে সালিশ ডাকে। সালিশের স্বীকারও করছে এবং টাকা একটা মীমাংসার মধ্যে আসছিল, কিন্তু সে এটার মধ্যে সে প্রতারণা করছে। প্রতারণা করে সে চুপে চাপে আমরা বড় একটা কেস করি, কেসের পরিবর্তে চুপে চাপে এদিক দিয়ে আমাদের সাথে মীমাংসার কথা বললে আর ওদিক দিয়ে সে কোর্টের থেকে হাজির পলায়া যাইব আর কি, এরকম চিন্তা ভাবনা করছে। কিন্তু পরবর্তী আমরা জানতে পারি সে আমাদের সাথে আবার নতুন ফোন দিয়ে আসছে। এই জন্য আমরা উকিল নেই এবং তার বিরুদ্ধে আমরা কোর্টে উকিল দ্বারা করাই এবং 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 মহামান্য আদালত তার জামিন নামঞ্জুর করছে এবং সে বর্তমান জেল হাজতে আছে এবং সে জানি আর বাইরে হতে না পারে, বাইরে হইলে পড়লে সে আবার পলাই যাব, ঠিক আছে। এবং আমরা অনেক ইয়ের মধ্যে আছি, অনেক তাড়নার মধ্যে আছি। আমরা অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গেছি আমরা এখন নিশ্চয় হয়ে যেতেছি। এর জন্য আমরা তার দৃষ্টান্তমূলক বিচার চাইতেছি। যেমনটা বলেছিলেন যে আসলে তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন, অর্থাৎ এই মানব পাচারকারী ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং এই গ্রেপ্তারের পাশাপাশি কিন্তু যদি তাকে সরকারের কাছে দাবি এই ধরনের মানব পাচারকারী যাতে আর তারা জাগ্রত না হয় এবং উল্টো কিন্তু বাদীপক্ষকে তারা উল্টো হুমকি দামকি দিচ্ছে এবং মামলা দেওয়া হচ্ছে, এইটা থেকে তারা পরিত্রাণ চায় এবং যদি এই বিচার না হয় তাহলে আরও কঠিনতর তাদের বিরুদ্ধে আন্দোলন করবে, এটাই এমনটা জানিয়েছে আমাদের এই ভুক্তভোগী পরিবার। এই ছিল সর্বশেষ আমাদের শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে।